হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপি হলো দেশি মুরগির ঝোল। আর এটা হবে সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে এবং মাটির চুলায়, আর হবে বাটা মশলায়। তো সেই জন্য প্রথমে মাংসের মধ্যে নুন, হলুদ গুঁড়ো, টক দই আর সামান্য সর্ষের তেল দিয়ে মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। খুব ভালো করে ম্যারিনেশন হয়ে গেলে এটাকে রেখে দিতে হবে 1 ঘন্টার মতো। আর এই মাংসটা রান্না হবে পুরোটাই কিন্তু বাটা মশলায়। এখানে কিন্তু কোনো রকম কোনো গুঁড়ো মশলা ব্যবহার করা হয়নি। সেই জন্য প্রথমে জিরে, ধনে, আদা, রসুন আর শুকনো লঙ্কা পেস্ট বানিয়ে নিতে হবে। এটা আপনারা শিলনোড়াতেও করতে পারেন বা গ্রাইন্ডারও করতে পারেন। আর সামান্য কিছু পেঁয়াজও এখানে পেস্ট করে নিয়েছি। যাই হোক, সমস্ত পেস্ট হয়ে গেছে করা। এরপর উনুনটাও ধরানো হয়ে গেছে। উনুনের উপরে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সর্ষের তেল প্রয়োজন মতো। এর উপর মধ্যে দিয়েছি জিরে আর তেজপাতা, আর দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে দিয়েছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো দেওয়ার পর খুব ভালো করে পেঁয়াজগুলোকে ভাজতে হবে। হালকা যখন দেখবেন যে লাল রং হয়ে এসছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেটেড চিকেনটা। চিকেনটা দিয়ে হালকা নাড়াচাড়া করার পর যখন দেখবেন যে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে এসছে, তখন এর মধ্যে একে একে সমস্ত মশলার যে পেস্টগুলো রয়েছে সব দিয়ে দিতে হবে। সমস্ত মশলার পেস্টগুলো দেওয়া হয়ে গেছে। ওটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে কালারের জন্য ইউজ করেছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়েছি টমেটো কুচি আর দিয়েছি কয়েক টুকরো আলু। যাই হোক, সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আবারও মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যতক্ষণ কষানো হবে টেস্ট কিন্তু ততই ভালো হবে। আর এটা যেহেতু দেশি মুরগি, রান্না হতে সময়ও কিন্তু বেশি লাগে। যাই হোক, মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। 15 থেকে 20 মিনিট পর দেখুন মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জল দেওয়ার পর আবারও মাংসটাকে ফুটিয়ে নেব কিছুক্ষণ, ওই 15 মিনিটের মতো। মাংসটা আমাদের তৈরি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দেবো কুচনো ধনে পাতা। আর এটা পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।